জঙ্গলমহলের মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জঙ্গলমহলের কুটুম শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জঙ্গলমহলের কুটুম শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জঙ্গলমহলের মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জঙ্গলমহলের মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জেলা সভাপতি তুফান মাহাতো স্বাগতম 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 পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা আমাদেরকে সবাইকে দুহাত তুলে আশীর্বাদ করছে ডক্টর প্রণব টুডুকে আমাদের জিতে আনার জন্য। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বরণ করে নিচ্ছেন আমাদের ঝাড়গ্রাম জেলার সভাপতি সম্মানীয় তুফান মাহাতো মহাশয় মহোদয়। भारत माता की, भारत माता की। আমরা আজকে এই শিবলা শিবশক্তি ক্লাবের মাঠে পেয়েছি আমাদের জঙ্গলমহলের কুটুম নয়নের মণি শুভেন্দু অধিকারী মহাশয়কে পেয়েছি। আমাদের প্রার্থী আছেন ডক্টর প্রণব টুডু, বাকি সমস্ত নেতৃত্ব এবং আগত সমস্ত জনতাকে আমার যথাযোগ্য সম্মান এবং গৈরিক অভিনন্দন। এমনি আমরা দেরিতে চলছি, শুভেন্দুদার কথা শোনার জন্য আমরা সবাই বসে আছি। শুভেন্দুদাকে বরণের মাধ্যমে আজকে শুভেন্দুদা ডাইরেক্ট বলবেন, আমাদের এরপরে আরেকটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমার বিষয় আর বাড়াবো না। भारत माता की, भारत माता की जय जय श्री राम। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক প্রণব টুডু মহাশয় মহোদয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে সকলকে অনেক ধন্যবাদ, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ছোট্ট বক্তব্য রাখছি যে আজকে আমাদের এই ঝাড়গ্রাম লোকসভা এরিয়াতে আমাদের একটা স্বাস্থ্যের জন্যে হচ্ছে যে বড় হসপিটাল খুব দরকার। সেখানে এইমসের মতন একটা হসপিটাল যদি হয় তাহলে আমাদের খুব ভালো হয়, তাই নয় কি? তো সেই স্বাস্থ্যের উপরে আরও বেশি নজর দেব এবং হচ্ছে যে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে আপনারা ওয়েট করেছেন। আর বিশেষ কিছু বলবো না, আজকে ঝাড়গ্রামের কুটুম আমাদের শুভেন্দুদা এসছেন, উনি আমাদের সামনে বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, জোহার। এখন ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা জঙ্গলমহলের মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী মহাশয় মহোদয়। भारत माता की জয়, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। মনে আছে এখানে রামনবমীর পতাকা খুলেছিল রাম মন্দির উদ্বোধনের আগের দিন, মমতার পুলিশ মনে আছে? আবার ওদের দিয়েই লাগিয়েছিলাম, মনে আছে? জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। ভগবান বিরসা মুন্ডা জিতকার,
অরণ্য সুন্দরী জঙ্গলমহল, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের এখানে আসতে আমাদের বিলম্ব হয়েছে। আমরা এখান থেকে 70 কিলোমিটারেরও বেশি দূরে এই লোকসভা কেন্দ্রের একদম প্রান্তে বান্দোয়ান বিধানসভার বড়াবাজারে বিরাট মাপের একটি সভা করে আপনাদের এখানে এসেছি। আমি কৃতজ্ঞ যে 4টে থেকে আপনারা এসেছেন, 6:30 বেজে গেছে, 7টা বাজতে যায়। এখানে জায়গা ছোট হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে। এত মা দিদি বোন আর এত যুবকরা এসেছেন চোর তৃণমূলকে উৎখাত করবেন বলে। আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা, প্রণাম এবং জোহার জানাই। মান্যবর জেলা সভাপতি, প্রিয় নেতা তুফান মাহাতো, আমাদের প্রার্থী, যিনি তরুণ চিকিৎসক, চাকরি ছেড়ে তিনি মোদিজির সেবক হিসেবে, দেশের সেবক হিসেবে কাজ করতে চান, মোদিজির পরিবারের সদস্য হিসেবে, ডাক্তার প্রণত টুডু মহোদয়। আমাদের উত্তরবঙ্গ এবং বিভিন্ন জায়গার নির্বাচন শেষ করে এক ঝাঁক দক্ষ নেতা এসেছেন আপনাদের সাহায্য করতে। তার মধ্যে আমাদের বিধায়ক এবং আমাদের উত্তরবঙ্গের এসটিদের বড় নেতা মনোজ ওরাও আছেন। আমাদের রাজ্যের এসটি মোর্চার সভাপতি, মালদার হবিবপুর বামনগোলার মান্যবর বিধায়ক আমাদের জুয়েল মুর্মুজি এখানে এসেছেন। আমাদের মধ্যে প্রাক্তন মন্ত্রী, রাজ্যের নদিয়া জেলার অন্যতম বিধায়ক, আমাদের নেতা বঙ্কিম ঘোষ এসেছেন। আমাদের মধ্যে রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আছেন। আমরা পেয়েছি প্রদীপ সোরেনকে জেলার জিএস মণিচাঁদ পানিকে, জেলার জিএস প্রিয় জয়ন্ত রায়কে, আমাদের বোন জেলা জিএস রিমঝিম সিংকে, আমাদের জেলা এসটি মোর্চার সভাপতি মান্যবর সনাতন সোরেন মহোদয় রয়েছেন, তাকে আমি জোহার জানাই। বীরপুর বিধানসভার কনভেনার সুভাষ মাহাতো, জেলার সম্পাদক তরুণকান্তি বেজ, দীনবন্ধু কর্মকার, তুষার ঘোষাল, মাইনরিটি মোর্চার জেলা সভাপতি উজির মির্জা সাহেব, আমাদের মধ্যে বুধরাই টুডু এবং এখানকার যারা মণ্ডল সভাপতি, অজিত সিং সর্দার লোকসভার কনভেনার, গণেশ মাহাতো সিল্লা মণ্ডল সভাপতি, যুগল কিশোর মান্ডি বেলপাড়ি মণ্ডল সভাপতি, শ্রীমৎ সোরেন গিদনি মণ্ডল সভাপতি, ভীম সোরেন জামবনি মণ্ডল সভাপতি, অলকা ঘোষ জেলা মহিলা মোর্চার জিএস, জেলার সহসভাপতি রামচন্দ্র মাহাতো, দীপঙ্কর মাহাতো, কাঞ্চন সিং, রজত ঘোষ, পিন্টু সিং সহ এক ঝাঁক নেতা। আমি আপনাদের কাছে শুধু আবেদন করতে চাই যে এই সেই জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে এসে সারের দাম বেশি কেন জিজ্ঞেস করার জন্য শিলাদিত্যকে জেল খাটিয়েছে। মনে আছে আপনাদের? মুখে মাটি মানুষ বলবেন আর মাফিয়াদের নিয়ে হামলার মামলা করবেন। আপনি মমতা ব্যানার্জি এখানেই সাঁওতালি ভাষাকে বদলে দিয়ে বলেছিলেন অলচিকি ভাষা। নিম্ন মেধার হলে যা হয়, বলছেন এখানে সিধু বাবুর পরিবার আছে, কানু বাবুর পরিবার আছে, ডহর বাবুর পরিবার গেল কোথায়? ডহর বাবু মানে ডহর হচ্ছে রাস্তা,
এই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর জ্ঞান। এই মুখ্যমন্ত্রী রাজ্যকে কোথায় পাঠিয়েছে? আমাদের মায়েদের কোনো সুরক্ষা নেই, কোন নারীর এই রাজ্যে সুরক্ষা নেই। শিক্ষিত মেয়েরা চাকরি পায় না। এখানকার শাঁখা পলা সিঁদুরের, তুলসী মঞ্চ, শঙ্খ প্রদীপের কোনো মূল্য নেই এই পশ্চিম বাংলায়। এই মুখ্যমন্ত্রীর আমলে 21-এর আগের কথা ছেড়ে দেন। হাঁসখালিতে ক্লাস 9-এর ছাত্রী, শিডিউল কাস্ট পরিবারের, তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের ছেলের জন্মদিনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অর্ধমৃত অবস্থায় চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মেরে ফেলা হয়। ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে পুড়িয়ে ফেলা হয়। একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী বর্মন পরিবারের ক্লাস 12-এর ছাত্রী, তাকেও একজন জিহাদি, তার নাম জাভেদ, তিনি ধর্ষণ করে খুন করে তাকে মারেন এবং বলা হয় পুকুরে ডুবে বিষ খেয়ে মারা গেছে। একইভাবে একজন জনজাতি মহিলা, ক্লাস 10-এর ছাত্রী বোন, মেয়ের সম, মাটি গাড়াতে স্কুল থেকে ফেরার সময় তাকে খুন করা হয়। আপনারা দেখেছেন রামপুরহাটের বকটুইতে যে সংখ্যালঘু মুসলমানরা মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়েছিলেন 21 সালে, তাই তিনি মুখ্যমন্ত্রী। 7 জন মুসলিম মহিলা নিরপরাধ, 4 জন শিশু, ভাদু এবং আনারুল, 2 গুন্ডা শিকল তুলে পুড়িয়ে মারে। এইভাবে যদি দেখতে থাকেন, হাঁসখালি থেকে সন্দেশখালি মাঝরাত্রে দিদিদের, বোনেদের, মায়েদের ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরির নামে শারীরিক নির্যাতন বছরের পর বছর ধরে শাহজাহানের গোষ্ঠী করেছে। আর মমতা ব্যানার্জি তাদেরকে প্রোটেকশন দিয়েছেন। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা স্কিম মায়েদের কথা, শক্তি স্বরূপা নারী শক্তির কথা ভেবে করেন। 1, শৌচালয় নির্মাণ। গোটা দেশে 14 কোটি শৌচালয়, এই রাজ্যে 80 লক্ষ শৌচালয়। আপনি জানেন বিনপুর 1-2-এ কয়েক কোটি টাকা শৌচালয় কাগজপত্রে দেখিয়ে তুলে নিয়েছে, একটাও বাড়িতে শৌচালয় তৈরি হয়নি। নরেন্দ্র মোদীজি 11 কোটি উজালা গ্যাসের কানেকশন দিয়েছেন। বাজারে যে গ্যাস 813 টাকা করে পাওয়া যায়, সেই গ্যাস উজালার গ্রাহক মায়েদের, দিদিদের, বোনেরা 513 টাকা করে পান। নরেন্দ্র মোদীজি 11 কোটি বিনা পয়সায় স্টোভ, গ্যাসের কানেকশন ছাড়া আপনাদেরকে উজালার কানেকশন দিয়েছে ভারতবর্ষে। মহিলাদের জন্য নরেন্দ্র মোদীজি যে 4 কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার বানিয়েছেন, তার 3.5 কোটি বাড়ির এগ্রিমেন্ট মহিলাদের নামে করতে হয়েছে। বাড়ির মালিক মহিলারা, নইলে তিনি কাউকে বাড়ি দেননি। নরেন্দ্র মোদীজি লোকসভা, বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণ দিয়েছেন। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের 1 নম্বর সংবিধানের পোস্ট দ্রৌপদী মুর্মুর মতো মাকে দিয়েছেন, যিনি একজন জনজাতি পরিবার থেকে উঠে এসেছেন। তাই মায়েরা, আমাদের শক্তি স্বরূপা দেবী শক্তি, জোট বেঁধে ভোট দিন পদ্ম ফুলে। ভারতবর্ষকে বাঁচাতে হবে, আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। দুর্বল নেতার হাতে দেশ থাকলে যতই সম্পত্তি করুন না কেন, যতই গয়না কিনুন না কেন,
যতই ব্যাংকে টাকা জমা করুন না কেন, দেশ যদি বিপন্ন হয়ে যায় আপনার কোনো সম্পদ থাকবে না। আফগানিস্তানে প্রমাণ হয়েছে, ইউক্রেনে প্রমাণ হয়েছে। তাই শক্তিশালী প্রধানমন্ত্রী, এটা তো পঞ্চায়েতের ভোট নয়, এ ভোট রাজ্য সরকারের ভোট নয়, এ ভোট দেশের ভোট। শুধু প্রণব টুডুর কথা ভাবলে হবে না, কাকে প্রধানমন্ত্রী করবেন তাকে ভাবতে হবে। তৃণমূল বলতে পারবে মাননীয় কালীপদ সোরেন বাবু আপনার প্রধানমন্ত্রী কে? আপনি গিয়ে কি করবেন পার্লামেন্টে? হাত পা ছুঁড়বেন, হাত পা ছোড়াছুড়ি করবেন আর বলবেন পিসি জিন্দাবাদ, ভাইপো জিন্দাবাদ। আপনি কি করবেন? তৃণমূলের কাজটা কি পার্লামেন্টে? 543 সিট বিজেপি লড়ছে 543-এ। ইতিমধ্যে গুজরাটে সুরাট, মধ্যপ্রদেশে ইন্দোর জিতে গেছি আমরা। 380টা সিটে ভোট শেষ হয়ে গেছে, 270 অলরেডি নরেন্দ্র মোদী পেয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। আপনি ঠিক করুন, আপনাকে ঠিক করতে হবে। পচা ডোবাতে ডুববেন, তৃণমূল তো পচা ডোবা, ইন্দো পুকুর। আর বিজেপি হচ্ছে সাগর, 11 কোটি তার মেম্বার, 18টা রাজ্যে তার সরকার। বিজেপি 543-এ লড়ছে আর পিসির পার্টি লড়ছে 45টাতে। পিসি কোনোদিন প্রধানমন্ত্রী হবে না। যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে, সেদিনকে পিসি প্রধানমন্ত্রী হবে। আপনাদের বাড়িতে তৃণমূল যাচ্ছে, 2-3জন করে যাচ্ছে, বেশি লোক বেরোচ্ছে না, কারণ সবাই দেখলেই বলছে চোর যাচ্ছে, বলছে চোর যাচ্ছে, চোরের পার্টি যাচ্ছে। 3-4জন যাচ্ছে, 3টা জিনিস নিয়ে যাচ্ছে। মারা শুনুন, একটা 3 টাকা দামের মানি ব্যাগ, 3 টাকা দামের মানি ব্যাগ, সাদা রঙের, তাই তো? সে মানি ব্যাগে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করবে। আরে কি বন্ধ করবে? আমাদের স্কিম। আসামে দি 2500, মধ্যপ্রদেশে দি 3000। যেদিন রাজ্যে বিজেপি সরকার, পরের মাসের 1 তারিখে 3000। একটা দেশলাই দিচ্ছে জোড়া ফুল চিহ্নে আগুন লাগানোর জন্য। জঙ্গলমহলে আগুন যখন জ্বলে, আজকে বলেছে হলদিয়াতে, কত রকম কথা, বাপ বেটা। আমি কাল উত্তর দেব। আপনারা যারা বয়স্ক লোক তারা জানেন এখানে মমতা ব্যানার্জির কোনো নামগন্ধ ছিল? কোনো নামগন্ধ ছিল না। একটা সবুজ পতাকা ছিল নরেন হাসদা বাবু বোসের নেতৃত্বে, ঝাড়খণ্ড পার্টি। আর একটা সিপিআইএম ছিল, বেলপাহাড়ির অনিল মাহাতো, ধরেশ্বর সেন, ডাক্তার পুলিন বিহারী বাস্কে, ওদিকে অনুজ পান্ডে, ডালিম পান্ডে, ফুল্লরা মন্ডল, আমাদের চন্দ্রীর প্রশান্ত দাস, ওদিকে জামবনির শম্ভু মান্ডি, নয়াগ্রামের ভূতনাথ সোরেন। লাল পার্টি ছিল আর সবুজ পার্টি ছিল, আর মাঝখানে কিছু কংগ্রেসি ছিল, রামকৃষ্ণ সরকার, সুব্রত ভট্টাচার্যের মতো লোকরা। তৃণমূল কোথায় ছিল? অশোক মহাপাত্র, তার বাসার বাড়ির লোক তাকে ভোট দিত না। 3 বার পুরসভায় দাঁড়িয়েছে, 75টা করে ভোট পেয়েছে। এই শর্মা, যাকে একটু আগে মমতা ব্যানার্জি বলেছে বাপ বেটা, আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 2010 সাল 30 জুলাই লালগড় ভিডিও হল, প্রবল বর্ষণ, লম্ফ জ্বালিয়ে বনু রায় তার সাক্ষী, ক্ষেমানন্দ মাহাতো মারা গেছেন, তিনি সাক্ষী। আমি আপনার এখানে লম্ফটা জ্বালিয়েছিলাম। ইতিহাস আমি বলতে গেলে অনেক সময় লাগবে। সনাতন হেমব্রমের দেহ, চুনপাড়ার উত্তম মাহাতোর দেহ, শালবনীর অজিত মাহাতোর দেহ আমি তুলেছি।
একটার পর একটা জায়গায়, এদিকে লালগড়, এদিকে রামগড়, এদিকে ধর্মপুর, ধেড়ুয়া থেকে শুরু করে পরপর রাধানগর, সেবায়তন, বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, ভুলাভেদা, বিনপুর, সিল্লা, ওদিকে চন্দ্রি, বিরিহাড়ি, কোন জায়গা নেই আপনি বলুন? মা বেটাকে দেখেছেন কেউ? কেউ দেখেছেন 11-র আগে? বড় বড় কথা, চোরেদের রানী, টাকা ছাড়া কিছু চিনেন না, হেলিকপ্টারে ঘুরেন। কার টাকায় হেলিকপ্টারে ঘুরেন আপনি? আমিও তো 78 দিন প্রচার করলাম গাড়ি চড়ে ঘুরে। আজকেই তো আমার 600 কিলোমিটার হবে ঝাড়গ্রাম শেষ করার পরে। মাটি মানুষ ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে, আর কত চাই? ওরে বাবা, 2 কোটি বেকার, একটা ছেলে বা মেয়ে শিক্ষিত কাজ পেয়েছে বলুন? কয়েক লক্ষ পিটিটিআই পাস, কয়েক লক্ষ বিএড পাস। বাবা মারা আর পড়াতে চায় না, বলছে রিড অ্যান্ড রাইট শিখে গেছিস তো, পড়া আর লেখাটা পেরেছিস যথেষ্ট, কারণ এখানে চাকরি হবে না। এই নির্লজ্জ মমতা ব্যানার্জি কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, কালকে গজাশিমুলে আসবেন, ওটা পুলিশের সভা হবে। সিভিক ভলেন্টিয়ারদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা জামা পরে যেতে, জানে লোক হবে না। কাঁথিতে হাঁটছিল 3000 লোক, 4000 পুলিশ। পুলিশের যেন বাপ মারা দায়, এই গাড়ি লাগিয়ে দিয়েছি, এই ভরেছে তো, 12টার আগে ঢুকে পড়বি কিন্তু, দেখবেন ফোন আসতে আরম্ভ করবে। পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে, এই জিনিস আমি দেখেনি, সিপিএম এর আমল দেখেছি। বলছে তৃণমূলে আসার আগে নাকি আমরা ভোটে হেরে যেতাম। আরে মমতা ব্যানার্জি, আপনার রাজনৈতিক জন্মের আগে 70 সাল থেকে শিশির অধিকারী ভোটে যেতে। আপনার তৃণমূল প্রতিষ্ঠার আগে 95 সালে আমি জিতি। আপনার লজ্জা লাগে না? তৃণমূল তৈরির আগে আপনি মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে হেরেছেন, আর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। লজ্জা লাগে না বলতে আপনার? ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন, ওর মুখটা পরিষ্কার করতে হবে। কখনো স বলে, কখনো ব বলে। ভালো লাগে? মারা বলুন, ওর কথা শুনতে ভালো লাগে? কখনো ল বলে। কি ভাষা? আমাকে যা বলছিস বল। বলছে মেদিনীপুর মানে গদ্দার, আপনারা গদ্দার। বুঝিয়ে দেবেন না? পান্তা খাওয়া মুড়ি খাওয়া গাঁয়ের লোক। বলুন না চাকরির তালিকা দিতে, একটা চাকরি দেয়নি। 6 লক্ষ কর্ম শেষ করেছে, অবলুপ্ত করেছে। শিল্প বন্ধ। কোথায় চুরি নেই? বালি খাদান, পাথর খাদান, মোরাম খাদান, যত বালি চোর মাফিয়া সব দেখবেন তৃণমূলের ওই ভোট করছে। একটা একটা লোকের নাম আমি বলছি, এরা কি ছিল আর কি হলো। এক একটা লোক আপনি দেখে রাখুন, তৃণমূলের নেতা কিভাবে দুর্নীতি করেছে। 100 দিনের টাকা দেশলাই বাদ দিয়ে আরেকটা ফর্ম দিচ্ছে মারা, বলছে আবাসের ফর্ম। মোবাইল নম্বর ক্লিক করো, ওটা আইপ্যাক চিটিংবাজদের কাজ। ঘর পাবেন, ঘরের টাকা পাবেন। কবে পাবেন? ডিসেম্বর মাসে পাবেন। মানে 25 তারিখ ভোটটা নিয়ে আবার টুপি পরাবে। এই একই টুপি পরিয়েছে 21-এর আগে, ডবল ডবল চাকরি হবে। এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে। না না, সবগুলো অযোগ্য নয়। এর মধ্যে 8000 মমতা ব্যানার্জি চুরি করেছে, 8000 চাকরি। আপনারা অপেক্ষা করুন, ছাড়বো না। মাফলার গেছে জেলে, এবার এর পালা, হওয়াই চটির পালা। 2022-এর 5ই মে, 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন উনি, জেলে যাবেন উনি।
ছাড়নেওয়ালা পার্টি আমি নই। সিপিএম এর অপোজিশন লিডার ছিল, মিউ 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 করত সূর্যবাবু। তার মিসেসের এনজিওকে ধরে টানাটানি করেছে, শুয়ে পড়েছে মমতা ব্যানার্জির কাছে, স্যারেন্ডার। আর কংগ্রেসের কথা তো ছেড়ে দেন, নাইবা বললাম 16 সালে আমরা এই যে এমএলএরা আছি না, কি লড়াইটা আমরা গত 3 বছর দিয়েছি ও বুঝেছে। অ্যাসেম্বলিতে আমি থাকলে ঢুকতে ভয় পায়, আমরা 70 জন, ওরা 200 জন। আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, মোদিজির যে স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমরা এই কাজটা করছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মোদিজিকে কেন ভোট দেবেন? মোদিজিকে ভোট দেবেন, মোদিজি 250 কোটি ভ্যাকসিন আমাদের 2টো করে লাগিয়েছেন, ডবল ভ্যাকসিন। টাকা লাগেনি, টাকা লেগেছে। এত তাড়াতাড়ি ভরে গেলেন 20 সালের কথা, কৃতজ্ঞতা জানাবেন না? এর আগে স্প্রাইন ফ্লু, ম্যালেরিয়া, এনকেফ্যালাইটিস, র্যাবিস, জাপানি জ্বর, কত রোগ এসছে, কলেরা। 13 বছর 12 বছর করে লেগেছে ভ্যাকসিন বের করতে। মোদিজি দেশের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 11 মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে ভ্যাকসিন বের করেছে। আমরা সবাই 2টো করে লাগিয়েছি, কেউ কেউ তো আমরা বুস্টার ডোজও লাগিয়ে নিয়েছি। তা মোদিজিকে কৃতজ্ঞতা জানাবেন না? আমাদের প্রাণ বাঁচিয়ে দিল, মাস্ক সরিয়ে দিল মুখ থেকে। আমরা তো মাস্ক পরতে অভ্যস্ত নই, গাঁয়ের লোক। আমাদের প্রধানমন্ত্রী কি করেছে? 82 কোটি লোককে চাল গম দেয়। আর পিসি বলে কাল গজা শুনলে বলবে এই রেশন দিই, এই অমুক দিই, যত রকম মিথ্যা কথা, নাম বলবো। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, আর মমতা ব্যানার্জি সেই চালের বস্তার উপরে হাঁড়ি লাগিয়ে দিয়েছে, খাদ্য সাথী। হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে। যত রাস্তা গেছে, চন্দ্রির ভিতরে বলুন, রাধানগরের ভিতরে বলুন, বাঁশপাড়ি ভুলাবেদার ভিতর দিয়ে বলুন, রামগড়ের ভিতর দিয়ে বলুন, সাঁকরাই চুনপাড়ার ভিতর দিয়ে বলুন, নিষ্পাতনি নয়াগ্রামের ভিতর দিয়ে বলুন, যত রাস্তা গেছে সব রাস্তার নাম হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আর স্টিকার পিছে লিখে দিয়েছে বাংলা গ্রাম সড়ক যোজনা। লে হালুয়া। বাথরুমগুলো তো খেয়ে ফেলেছে। যে কটা বাথরুম তৈরি করেছে, পার্থ চ্যাটার্জি আর কেষ্টমণ্ডলকে ঢুকালে আর বেরোবে না, এইটুকুটুকু বাথরুম। তার গায়ে লিখে দিয়েছে MNB, বুঝো ঠালা, মিশন নির্মল বাংলা, স্বচ্ছ ভারত অভিযান। যে কটা বাড়ি হয়েছে, 20,000 টাকা করে ঘুষ দিতে হয়েছে। বাড়ি পেয়েছেন কেউ? আছেন? পাননি তো সবাই, আমি জানি। হরি বল, হরি বল। 40 লক্ষ বাড়ি খেয়ে ফেলেছে। চোরামূল গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে, 1,25,000 বাড়ি। যে কটা বাড়ি পেয়েছেন তার গায়ে লিখে দিয়েছে বাংলা আবাস যোজনা। পরে আমার গুতায় ভিডিওরা চুন দিয়ে মুছে লিখেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। জল এসেছে কোন গ্রামে? নলবাহিত জল 8,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী। নলে জল ঝাড়খণ্ডে যান, আমাদের সরকার নয়, যান উড়িষ্যায়, যান পাশেই ময়ূরভঞ্জ বারিপদা, যান নয়াগ্রাম গোপীর পাশেই উড়িষ্যা, যান, সব নলবাহিত জল 70 লিটার প্রত্যেক বাড়ি প্রত্যেক দিন। একটা গ্রামে দিয়েছে, খেয়ে ফেলেছে 8,000 কোটি টাকা। চোরামূল, তৃণমূল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1,000 টাকায় 800 টাকা দেয় কেন্দ্র। কালকে এসে দেখবেন একটা মাইকের হাত ডান্ডা নিয়ে একবার ওদিকে একবার ওদিকে, একবার এপাং একবার ওপাং একবার ছপাং, বলবে আমি দিচ্ছি ভাতা, আমি দিচ্ছি। জঙ্গলমহলে শান্তি নাকি উনি ফিরিয়েছেন। কোথায় ছিলেন আপনি? 2012 পাশেই বেলপাহাড়ি, কিষানজি, CRPF 65 ব্যাটালিয়ন,
তারা নিকেশ করেছে নেপোয় মারে দই। আপনি 12 সাল পর্যন্ত ছিলেন মার্কেটে। সব করব আমরা, হদ কাটবো আমরা, কই খাবেন আপনি না? আপনার ভাইপো ছিল দিল্লিতে, তাকে এনেছেন 2011 সালে 21শে জুলাই। সব পরিষ্কার হওয়ার পরে বাড়ি থেকে বেরালে 8000 পুলিশ বেরোয়। হেলিকপ্টার চার্টার ফ্লাইট ছাড়া চড়েন না। কি করে 38টা প্লট হয় আপনার? আপনি নাকি সততার ঢেঁকি। আপনার বাড়ির সব লোককে কেন সিবিআইডি ডাকে? তাই আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি হারিয়েছি, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকে করতে চাই। বাংলা বাঁচবে, কি কি সুবিধা হবে? প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হবে, পিটিটিআই পাস করারা কেউ বেকার থাকবে না। 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থান অবলুপ্ত করেছে, পুনর্জীবিত করব। রাজ্য সরকারের সমস্ত পোস্ট এসসি, এসটি, ওবিসি তাদেরকে দিয়ে রোস্টার মেনে পূরণ করব। টাটাকে হাতে পায়ে ধরে আবার বাংলায় আনব। 3000 টাকা লক্ষ্মী ভান্ডারে দেব। দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা 1000-এর বদলে 3000 টাকা করব। 450 টাকায় গ্যাস দেব রাজস্থানের মতো। 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে যোগী আদিত্যনাথজির মতো আরো 6000 টাকা দেব। আশা কর্মী মর্যাদা পাবেন, সঠিক বেতন পাবেন। আইসিডিএস কর্মী সঠিক বেতন পাবেন। কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, উড়িষ্যার মতো আমরা সমস্ত রেগুলারাইজ করে যত নিয়োগ হবে বিজেপি সরকার এলে পার্মানেন্ট নিয়োগ হবে। আর যারা আছেন তাদেরকে রেগুলারাইজ করব। সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স আপনারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন আসামের মতো। আর যারা মায়েদের দিকে তাকাবে, আঙ্গুল তুলবে, শ্লীলতাহানি করার চেষ্টা করবে, শারীরিক নির্যাতন করার চেষ্টা করবে, যোগী আদিত্যনাথের মতো উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ করব। মোদিজি সংখ্যালঘু মুসলিম মহিলাদের মুক্তি দিয়েছেন। তরকারিতে নুন হয়নি, তালাক, 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 যা বেরিয়ে যা। মোদিজি তালা চাবি লাগিয়ে দিয়েছে, নো তালাক, নো তালাক, নো তালাক। মোদিজি 370 হাঁটিয়েছেন। এক দেশে 2টা পতাকা ছিল, কাশ্মীরে একটা, দিল্লিতে একটা। নো, নেশন ফার্স্ট, একটা পতাকা, কাশ্মীর ঠান্ডা। আগে সিআরপি কে দেখলে ঢিল ছুটতো, এখন ফুল ছোড়ে। আগে পাকিস্তান জিন্দাবাদ বলতো, এখন ভারত মাতা কি জয় বলে। বিজেপি পঞ্চায়েত পুরসভার ভোটে সব জিতে গেছে কাশ্মীরে। সোজা রাস্তায় আসছে। পাকিস্তানে বোম ফেলতে হবে না। পাকিস্তানে 1200 টাকা লিটার হয়ে গেছে পেট্রোলের, 400 টাকা কেজি হয়ে গেছে আটার। এমনিতেই বলছে মোদিজি ভালো রেখেছে, মোদির কাছে যাব। এমনিতেই আওয়াজ উঠেছে বালুচিস্তানে। মোদিজি সিএ এনেছেন, নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেন এবং 3 কোটি হিন্দু শরণার্থীকে সম নাগরিকতার মর্যাদা দিয়েছেন। নরেন্দ্র মোদিজি 500 বছরের স্বপ্ন পূরণ করেছেন। রাম মন্দির নির্মাণ উদ্বোধন। তৃণমূল বলতো মন্দির ওহি বানায়েঙ্গে লেকিন ডেট নেহি বাতায়েঙ্গে। কি বলবেন এখন তোলামূল? মন্দির উদ্বোধন হয়েছে, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত হয়েছে। এর নামই হলো নরেন্দ্র দামোদর দাস মোদি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এমনকি অন্য সম্প্রদায়, মির্জা সাহেবের সম্প্রদায়,
এরা যাতে ধর্ম পালন করতে পারে, যোগীজি 5 একর জমি দিয়ে দিয়েছেন ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে। দিস ইজ নরেন্দ্র মোদী। 175টা স্কিম ভাগাভাগি করেননি। আমার জনজাতি মমতা ব্যানার্জিরা দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি। এবারে আপনিও মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবেন না। যারা দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি, সেই জনজাতি মূলবাসী, তারা কেউ ভোট দেবেন না। আপনারা শুনে রাখুন, একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের গোটা ভারতে হয়ে গেছে, এই রাজ্যে মমতা ব্যানার্জি করতে দেয়নি। আমাদের মুন্ডা সহ 75টা প্রাচীন জনজাতি আদর্শ গ্রাম 37,000 তৈরি হয়েছে। 64,000 সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ হয়েছে, এই রাজ্যে মমতা ব্যানার্জি করতে দেয়নি। এখানকার ল্যাম্পস গুলো চুরি রাখা হয়েছে। ক বছর ভোট হয় না ল্যাম্পসে, বছরের পর বছর। আমার কুর্মী সমাজ আপনাদের মন্ডল কমিশনের পরে ওবিসির মর্যাদা দিয়েছিল। আপনারা সূর্য সিং বেসরা কার ইন্ধনে দাঁড়িয়েছে? কি বলছে? বলছে আমি প্রধানমন্ত্রী চাই মমতা ব্যানার্জিকে। কুর্মী সমাজ ওদের সঙ্গে নেই। আমার সঙ্গে সব নেতাদের কথা হয়েছে। ভাইপো, পুলিশকে দিয়ে যাদের জেল খাটিয়েছে, রাজেশ মাহাতো সব কুর্মী আন্দোলনের আসল নেতা যারা, তাদের উপর যে অত্যাচার হয়েছে, সেদিন তৃণমূলের কোন নেতা আসেনি। এই রাজ্যের বিরোধী দলনেতা লোদাসুলিতে নেতা বহড়াতে বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের খোঁজ নিয়েছি। আমার কুর্মী ভাইরা যারা হলুদ গামছা গলায় দিয়ে ভাইপোকে চোর বলেছিলেন, তাদের উপর যে অত্যাচার করেছে, 25 তারিখ বদলা নিন। প্রণব টুডুকে 3 নম্বর বোতাম টিপে ভোট দিন। আমার ওবিসি হিন্দুরা, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, ঘোষ, যাদব, তেলি তেলি, তিলি তেলি, নাপিত, আপনাদেরকে ওবিসি বি করেছে। শিক্ষা দিন তৃণমূলকে, পদ্ম ফুলে ভোট দিন, প্রণব টুডুকে ভোট দিন। আরেকটা রোড শো আছে ঝাড়গ্রামে, এটা আমন্ত্রণ করব, স্বীকার করবেন তো? করবেন তো? প্রধানমন্ত্রী কাকে চান? কাকে চান প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী তো। উনি আসছেন 20 তারিখে 2টোর সময় ঝাড়গ্রামে। সবাই যাবেন তো? যাবেন তো? ঝুমুরের তালে তালে, মাদল ধামসার বলে বলে, সুসজ্জিত সাংস্কৃতিক পোশাক পরে গোটা ঝাড়গ্রাম ভরিয়ে দেবেন আর বলবেন মোদি। মোদিজির কাছে যেতে হবে, তার কথা শুনতে হবে, জঙ্গলমহল সে এইমস করতে হবে, আয়ুষ্মান ভারত আনতে হবে, পিএম ফসল বীমা যোজনা চালু করতে হবে, আর তোর তৃণমূলকে জেলে ভরতে হবে। তাই তো 30টা পদ্ম দিতে বলেছেন অমিত শাহ। 30 পদ্ম আর 24 পিসিমণি জব্দ। এই বছরেই ভোট করব আর প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই ভালো থাকুন। তৃণমূলের বহু লোক আমাদের হয়ে কাজ করছে, বহু লোক আমাদের সব ফোন করছে, ওনাকেও করছে, বলছে আমরা সব চুপচাপ পদ্ম ছাপ। আমি আজকে আর নাম বলছি না, 4 তারিখের পরে ওদের নাম ধরে ধরে কৃতজ্ঞতা জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। মায়ের আশীর্বাদ করছেন তো? সন্দেশখালীর বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।